নওগাঁর আত্রাই উপজেলার রৌমাল থেকে বিশা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ এবং সংস্কার কাজ করা হচ্ছে। এ কাজের ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই কাজে সংস্কার কাজের তথ্য সংগ্রহ করতে এসে বেশ কয়েকজন সাংবাদিক ও লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। আর লাঞ্ছিত করেছেন এলজিইডি আ অফিসের কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তা যে প্রশস্তকরণ কাজ করা হচ্ছে, এখানে কিন্তু গাইড ওয়াল দেওয়া নেই এবং মাটি এখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু নিয়মটা হচ্ছে অন্যত্র থেকে মাটি নেওয়া। এসহ বেশ কিছু অভিযোগ করেছেন, রাস্তা মানসম্মত হচ্ছে না বলে তারা অভিযোগ করেছে। তো আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো যে তার কাছে জানতে চাইবো যে এই রাস্তা সংস্কার যে করা হচ্ছে এবং রাস্তা নির্মাণ হচ্ছে, আপনি কি অনিয়মটা দেখতে পেয়েছেন? এই রাস্তাটা আসলে সরকারের কোটি, কোটি টাকা ব্যয় করে সরকার রাস্তা হচ্ছে। এই রাস্তার যে গাইড ওয়াল দিয়েছে, গাইড ওয়ালগুলো একদম নিম্নমানের। এবং সেখানে মনে হচ্ছে যে বালির সংখ্যাটা বেশি এবং সিমেন্টের সংখ্যাটা কম। এখানে কিন্তু অনেক বন্যা কবলিত এলাকা। এই এলাকায় যে পরিমাণ বন্যা হয়, ওই বন্যাতে এই গাইড ওয়াল এটা ধরে রাখতে পারবে না রাস্তাটা। এবং আরো বিষয় হচ্ছে যে এখানে যে নদী থেকে মাটি নিয়ে সঙ্গে, সঙ্গে তারা রাস্তা এখান থেকে এখানে মাটি নিয়ে রাস্তা তৈরি করতেছে। নদীটা নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আবার সেই বন্যা আসলে এই রাস্তাটা আবার সেই নদীতেই বিলীন হয়ে যাবে। এখানে অনিয়মের শেষ নাই। এখানে প্রত্যেকটা রাস্তা মানে রাস্তার প্রতিটা কাজেই অনিয়ম চলতেছে। একেবারে শুরু থেকে এখন পর্যন্ত অনিয়ম চলছে এবং কোথাও, কোথাও গাইড ওয়াল দিয়েছে, কোথাও, কোথাও গাইড ওয়াল দেওয়া হয়নি। এটাও আমার মনে হয় যে সব জায়গায় গাইড ওয়াল ধরা ছিল। কিন্তু গাইড ওয়াল মাঝে, মাঝে কেন দেওয়া হয়নি সেটা আমি জানি না। অনেক ধন্যবাদ। একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানিয়েছিলেন যে এখানে যদি বৃষ্টি এবং বন্যার সৃষ্টি হয় তাহলে এই রাস্তা আবারও নদীতে বিলীন হয়ে যাবে। তো এই জায়গাটির সংবাদ সংগ্রহ করতে এসে আ আ বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন আ উপজেলা এলজিডি অফিসের কর্মচারীদের মাধ্যমে। আমরা তাদের মধ্যে একজনের সাথে কথা বলব, সর্দার মাহমুদ উত্তাল। আসলে কি ঘটনা ঘটেছিল এবং আপনি কি অনিয়মটা দেখতে পেয়েছেন? ধন্যবাদ। আমি স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে জানতে পারি যে এখানে একদম নিম্নমানের কাজ হচ্ছে। যে এখানে খোয়া দেওয়া হচ্ছে ৩ নাম্বার ইটের। আ আ রড নিয়ে আসছে মরিচা ধরা রড এবং যে কাজগুলো হইছে মাঝখানে কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল। হওয়ার পর চাপ পড়ে অধিকাংশ জায়গায় ফেটে গেছে। গাইড ওয়ালটা যেটা দেওয়া হয়েছে ফেটে গেছে। আর সবচেয়ে গভীর যে জায়গাটা আ প্রচুর পরিমাণ বালি মাটি উঠানো হয়েছে প্রায় ৩০ ফিট গভীর করে। এই জায়গাটায় প্রায় ১০০ ফিটের মতো জায়গাতে গাইড ওয়াল নাই। এখন গ্রামবাসী তারা অভিযোগ করছে যদি অল্প বৃষ্টি হয় আর নতুন কাটামাটি চাপ ধরে বর্ষাকালীন সময় পুরোটা ভেঙে গ্রামটা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই তথ্য নেওয়ার জন্য আমি প্রথম যখন উপজেলা এজিলি প্রকৌশলী নীতিশ কুমারের কাছে যাই, উনি আমাকে বলেন কাজের তথ্য আপনাকে দিব, আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলি, পরামর্শক্রমে তথ্য দেওয়া যাবে কিনা জানাবো। পরবর্তীতে আমি ৩ দিন ওনার কাছে যাই ওনার অফিসে, কিন্তু যে শুনি যে উনি সাইডে চলে গেছেন, উনি এখনো আসবেন না বা আসে না। দীর্ঘ সময় অপেক্ষা করে, করে ৩য় দিন যখন সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের সকালে আমি যাই, ৯টা থেকে উনার অফিসে অপেক্ষা করি। প্রায় ২৪ মিনিট অপেক্ষার পর উনি অফিসে আসেন ৯টা ২৪ মিনিটে। তো উনাকে যখন জিজ্ঞাসা করি, "আপনি দেরিতে আসলেন আর তথ্যটা কি?" উনি আ এমন একটা ভাব করলেন যে উনি কিছু জানেনই না। তারপর উনি বললেন যে, "এটা একটা নরমাল বিষয়।" মাঝে মধ্যেই উনি দেরি করে আসেন। বসার পর কথা বলার পর এক পর্যায়ে আমি যখন বাইরে আসি তথ্য সংগ্রহের জন্য, তখন উনার অফিসের অন্যান্য ওনার যিনি অ্যাকাউন্টস উনি ছিলেন না উপস্থিত, সহকারী যিনি উনি উপস্থিত ছিলেন না। উনি কর্ম সহকারী, কম্পিউটার ম্যান, আ আ সহকারী অফিস সহায়ক এনারা ৩-৪ জন মিলে একটা মব সৃষ্টি করে আমাকে হেনস্থা করার চেষ্টা করে। আমার সাথে দৈনিক সংবাদের কাজী রহমান পার্শ্ববর্তী উনি ছিলেন। উনাকেও হেনস্থা করা হইছে। এছাড়াও আদার্স যারা আপনারা দেখছেন এরকম একটা পরিস্থিতি। তো এই কাজটা কেন এমন হচ্ছে বা কাজের আ প্রকৃত এটার এস্টিমেট কত আছে, কাজের তথ্য কে ঠিকাদার কে, কোথাকার প্রকল্প এই কথাটা বলতে তাদের এত অনীহা কেন? এটাই আরকি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন সংবাদকর্মীর সাথে। তার মব সৃষ্টি করে হেনস্থার শিকার হয়েছেন তারা। আর এই কাজটার সাথে জড়িত আছেন আত্রাই উপজেলা এলজিডির অফিসের কর্মচারীরা। তারা যেমনটি জানাচ্ছিলেন যে এখানে বালু, মাটি যেভাবে ভরাট করা হচ্ছে সবকিছুতে আসলে অনিয়মের একটা আ গন্ধ তারা পাচ্ছেন। এই কাজটা যেন সঠিকভাবে হয়, এই কাজটার মাধ্যমে এখানে যারা জনসাধারণ আছে তাদের চলাচলের কিন্তু অনেক উপকার হবে। দীর্ঘদিন পরে কিন্তু এই কাজটি আসলে সংস্কার এবং প্রশস্তকরণ করা হচ্ছে। তো এই ছিল নওগাঁর আত্রাই উপজেলার ওলমা থেকে বিশা পর্যন্ত যে সংস্কার এবং প্রশস্তকরণ কাজ তার সর্বশেষ পরিস্থিতি। মোহাম্মদ সবুজ হোসেন, চ্যানেল 9, নওগাঁ।